হয় এটা বোঝা যাচ্ছে। যাই হোক, আমির আলী ওনাদেরকে একটু দাঁড়াতে বলে ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে উনি বের হবেন। আমির আলী ঘর থেকে টর্চ লাইটটা নিয়ে বেরোতে গিয়ে উনি দেখেন টর্চ লাইটটা জ্বলছে না, অথচ টর্চ লাইটের ব্যাটারিটা কিন্তু ভালো ছিল, 5 ব্যাটারির একটা টর্চ লাইট। ওই সময় এই ড্রাই সেল ব্যাটারিগুলোর ব্যবহার খুব বেশি ছিল, এখনকার মতো চার্জার লাইট কিন্তু ওই সময় ছিল না। এখন টর্চ লাইটটা জ্বলছে না, ভালো একটা টর্চ লাইট, রাত্রে ঘুমানোর আগেও টর্চ লাইটটা যে কাজ করছিল এটা উনি দেখেছেন। এখন কি আর করা, লাইটটা রুমে রেখে উনি বের হন। আমির আলী যখন দরজা দিয়ে বের হবেন তখন ওই যে বিড়ালটি ওনার পায়ের যে প্যান্টের যে অংশটা এটা দাঁত দিয়ে চেপে ধরছে, যেন বিড়ালটি চাচ্ছে না যে আমির আলী ওই দুইজন ব্যক্তির সাথে যাক। বিড়ালটিকে রুমে রেখে দরজার তালা দিয়ে আমির আলী দুই ব্যক্তির সাথে রওনা হন। বিড়ালটি ছাড়তে চাচ্ছিল না, যেহেতু বিড়ালটিকে জোর করে উনি রুমে রেখে দিয়ে বের হয়েছিলেন। ওই দুই ব্যক্তি আমির আলীর কিছুটা আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমির আলী তাদের পিছু পিছু যাচ্ছে। একটু পরেই আমির আলী দেখেন যে বিড়ালের বাচ্চাটি জানালা দিয়ে বের হয়ে তার কাছে চলে এসেছে। কি আর করা, উনি বিড়ালটিকে কোলে তুলে নিয়ে ওই দুই বৃদ্ধ লোকের পিছু পিছু যেতে থাকেন। আমির আলী খেয়াল করেন ওনারা কিন্তু স্টেশনের উল্টো দিকে হাঁটছে। এক কথায় স্টেশন থেকে তার বেশ কিছুটা দূরেই রুম। আর আগেকার সময় বা এখনও দেখা যায় যে রেলওয়ের যে স্টাফরা ওই ব্রিটিশ পিরিয়ডে বা পাকিস্তান পিরিয়ডে স্টাফদের বিভিন্ন কাজের জন্য যে রুমগুলো তৈরি করা হতো সেটা কিন্তু মাটি থেকে উঁচু, মানে নিচে একতলা ফাঁকা থাকতো। লিসেনাররা আপনারা অনেকেই এরকম ঘর দেখে থাকবেন, ওনার ঘরটা ওরকমই ছিল এবং স্টেশন থেকে বেশ কিছুটা দূরে ছিল ওনার রুমটা। আর রুমের আর এক পাশে বিশাল এক মাঠ, ওই দিকে ওই দুজন লোক হেঁটে যাচ্ছে। আমির আলীও তাদের পিছন পিছন হেঁটে যাচ্ছে। বেশ কিছুটা হাঁটার পর আমির আলী দেখেন যে ওই বৃদ্ধ লোক দুটি একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছেন। আমির আলী কিছুক্ষণ পরে সেখানে পৌঁছে গিয়ে দেখেন যে একটি লাশ কাফনের কাপড় দিয়ে ঢাকা। তো উনি যখনই লাশের মুখ দেখার জন্য ওই কাফনের কাপড়টি সরিয়েছেন, উনি দেখেন যে এই লাশের মুখটা অনেকটা শূকরের মতো, আর চোখ দুটো খোলা, আর এই লাশটি মুচকি মুচকি হাসছে। এটা দেখে তো উনি প্রচন্ড ভয় পান।